ভারত পাকিস্তান উত্তেজনার মাঝে দেশের কূটনৈতিক অবস্থান বিশ্বের সামনে তুলে ধরার দায়িত্বে থাকা বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং তার এক্স অ্যাকাউন্টটি ব্যক্তিগত করে দিয়েছে। এর ফলে এখন শুধুমাত্র ভেরিফাইড ফলোয়াররাই তার পোস্ট এবং মন্তব্য দেখতে পারবেন। 10ই মে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। সেই ঘোষণা করেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again. এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাংশ ব্যবহারকারী বিক্রম মিস্ত্রিকে ব্যক্তিগত আক্রমণ করতে শুরু করেন। কিছু ব্যবহারকারী তার পুরনো পারিবারিক ছবি এমনকি তার মেয়ের ব্যক্তিগত তথ্যও অনলাইনে ফাঁস করে দেয় বলে অভিযোগ। কুরুচিকর মন্তব্যও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই অনিয়মিত ঘটনায় বিক্রম মিস্ত্রি তার অ্যাকাউন্ট সুরক্ষিত করেন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বহু ব্যবহারকারী। অনেকেই বলেন, যারা ব্যক্তিগত আক্রমণ করে বা পরিবারের সদস্যদের টার্গেট করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। 10ই মে রবিবার বিক্রম মিস্ত্রি এক প্রেস ব্রিফিংয়ে ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা এবং আলোচনা নিয়ে বক্তব্য দেন। তবে এর কিছু সময় পরেই সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণের খবর আসে। এই পরিস্থিতিতে অনেক এক্স ব্যবহারকারী তার কূটনৈতিক ভূমিকা এবং বিবৃতির বিরুদ্ধে সরব হন। এই অনিয়মিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস এবং এআইএমআইএম নেতারা। এআইএমআইএম নেতা আসিদুদ্দিন ওবেসি বলেন, বিক্রম মিস্ত্রি একজন সৎ, নিষ্ঠাবান এবং পারিশ্রমিক কূটনৈতিক। রাজনৈতিক সিদ্ধান্তের দায় তাদের উপর চাপানো যায় না। কংগ্রেস নেতা সচিন পাইলট লিখেছেন, একজন পেশাদার সিভিল সার্ভেন্ট এবং কূটনৈতিকের পরিবারকে টার্গেট করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ট্রোলিংয়ের তীব্র নিন্দা করছি। প্রতিদিন ত্রিপুরা।